হে হোয়াটসঅ্যাপ গায়েস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। হরর মুভি দেখতে আমরা সবাই কম বেশি পছন্দ করি। মুভি ম্যাট্রিক্স এর এই চ্যানেলে আমরা আপনাদেরকে আজকে এমন কিছু হরর মুভি সম্পর্কে জানাতে যাচ্ছি। দি এক্সোরসিস্ট। দ্য এক্সোরসিস্ট হলো একটি হরর ছবি যা 1973 সালের আমেরিকান অতিপ্রাকৃত হরর ফিল্ম, যা উইলিয়াম পিটার ব্লাটির একটি চিত্রনাট্য থেকে উইলিয়াম ফ্রিডকিন পরিচালিত তার 1971 সালের উপন্যাস অবলম্বনে। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন এলেন বার্স্টিন, ম্যাক্স ভন সিডো, জেসন মিলার এবং লিন্ডা ব্লেয়ার এবং আরও অনেকেই। একটি অল্পবয়সী মেয়ের পৈশাচিক দখল এবং দুই ক্যাথলিক যাজকের দ্বারা ভূত বিতাড়নের মাধ্যমে তাকে উদ্ধার করার জন্য তার মায়ের, যা তার মেয়েকে বাঁচানোর জন্য একটি বিশেষ প্রচেষ্টা। প্রে ফর দ্য ডেভিল। রোমান ক্যাথলিক চার্চ, যা যাজকদের প্রশিক্ষিত করার জন্য স্কুল পুনরায় খোলার মাধ্যমে পৈশাচিক সম্পদের বিশ্বব্যাপী বৃদ্ধির বিরুদ্ধে লড়াই করে। যদিও সন্ন্যাসিনীদের এই আচার পালন করতে নিষেধ করা হয়েছে, একজন অধ্যাপক সিস্টার অ্যানের উপহারগুলিকে স্বীকৃতি দেন এবং তাকে প্রশিক্ষণ দিতে সম্মত হন। সহকর্মী ছাত্র ফাদার দান্তের সাথে আধ্যাত্মিক ফ্রন্টলাইনে ঠেলাঠেলি, অ্যান নিজেকে একজন অল্পবয়সী মেয়ে নাটালির আত্মার জন্য একটি যুদ্ধে খুঁজে পান, যাকে তিনি বিশ্বাস করেন যে একটি রাক্ষস দ্বারা আবিষ্ট ছিল, যে বছর আগে অ্যানের মানসিকভাবে অস্থির মাকে যন্ত্রণা দিয়েছিল। দ্য কনজুরিং। দ্য কনজুরিং একটি 2013 সালের অতিপ্রাকৃত হরর ফিল্ম যা জেমস ওয়ান দ্বারা পরিচালিত এবং চ্যাড হেইস এবং কেরি ডব্লিউ হেস দ্বারা রচিত। চলচ্চিত্রটি এড এবং লোরেন ওয়ারেন, যারা বিশিষ্ট আমেরিকান প্যারানর্মাল তদন্তকারী ছিলেন, তাদের বাস্তব জীবনের অলৌকিক তদন্তের উপর ভিত্তি করে নির্মিত। রন লিভিংস্টন এবং লিলি টেলরের সাথে যথাক্রমে এড এবং লরেন ওয়ারেন চরিত্রে অভিনয় করেছেন ভেরা ফার্মিগা এবং প্যাট্রিক উইলসন। গল্পটি ওয়ারেনদের অনুসরণ করে যখন তারা রোড আইল্যান্ডের একটি খামারবাড়িতে একটি ভুতুড়ে তদন্ত করে। রজার এবং ক্যারোলিন পেরন এবং তাদের 5 কন্যার সমন্বয়ে গঠিত পেরন পরিবার খামারবাড়িতে যাওয়ার পরে ক্রমবর্ধমান ভয়ঙ্কর অলৌকিক ঘটনাগুলি অনুভব করে। ওয়ারেন্স আবিষ্কার করেন যে বাড়িটির একটি অন্ধকার ইতিহাস রয়েছে এবং এটি একটি নৃশংসতা দ্বারা ভুতুড়ে দ্য ফল করে। ইভিল ডেড রাইজ। ইভিল ডেড রাইজ হল একটি আসন্ন আমেরিকান অতিপ্রাকৃত হরর ফিল্ম যা পরিচালনা করেছেন লি ক্রোনিন। এটি রিবুট হিসেবে কাজ করে এবং ইভিল ডেড ফ্র্যাঞ্চাইজির পঞ্চম কিস্তি হিসেবে কাজ করে। স্যাম রাইমির তৈরি মূল ট্রিলজি অনুসরণ করে। চলচ্চিত্রটি রেনেসা পিকচার্স এবং ঘোস্ট হাউস পিকচার্স দ্বারা প্রযোজনা এবং সোনি পিকচার্স এন্টারটেইনমেন্ট দ্বারা পরিচালিত। ইভিল ডেড রাইজের প্লটটি দুটি বিচ্ছিন্ন বোনকে অনুসরণ করে। অ্যালিসা সাদারল্যান্ড এবং লিলি সুলিভান অভিনয় করেছেন, যাদের পুনর্মিলন একটি বুক অফ দ্য ডেড আবিষ্কারের দ্বারা বাধাগ্রস্ত হয়। যেহেতু তারা শয়তানি শক্তিগুলিকে মুক্ত করে, তাদের অবশ্যই সেই মন্দ সত্তাগুলির বিরুদ্ধে বেঁচে থাকার জন্য লড়াই করতে হবে, যা তাদের গ্রাস করার হুমকি দেয়। ড্যানি এবং প্রতিবেশীদের মৃতদেহ দখল করা হয়। বেথ এবং ক্যাসিকে ক্ষতিগ্রস্ত লিফটে আশ্রয় নিতে পরিচালিত করে। এলি, ব্রিজেট এবং ড্যানি ম্যারাউডার নামে পরিচিত একটি বহু অঙ্গবিশিষ্ট প্রাণীতে মিলিত হন এবং লিফটের উপরে ওঠেন এবং লিফট রক্তে ভরে যাওয়ায় এই জুটিকে আক্রমণ করার জন্য। সম্মিলিত ওজনের কারণে লিফটটি নিচতলায় নেমে যায়, যার ফলে বেথ এবং ক্যাসি পার্কিং লটে পালিয়ে যেতে পারেন। ম্যারাউডার ক্যাসিকে ধরে ফেলে এবং একটি চেইনসো দিয়ে তার শিরচ্ছেদ করার চেষ্টা করে, কিন্তু বেথ ফিরে আসে এবং এটিকে বিভ্রান্ত করে এবং সে এবং ক্যাসি ম্যারাউডারের দেহটিকে একটি কাঠের চিপারে জোর করে ধ্বংস করে।